ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 137 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 136 পর্যন্ত মক টেস্টগুলো কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। দেখো, এই পর্বের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে। অবশ্যই তোমরা ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। দেখো কি বলেছে প্রথম প্রশ্ন, জাগরি উপন্যাসের রচয়িতা হলেন অপশন এ সতীনাথ ভাদুরী, অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি জীবনানন্দ দাশ। আর জাগরি উপন্যাসের রচয়িতা হলেন সতীনাথ ভাদুরী। মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? অপশন এ পাটলিপুত্র, অপশন বি রাজগৃহ, অপশন সি বৈশালী, অপশন ডি কাশী। তাহলে মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহে। উচ্চ তাপমাত্রা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? অপশন এ হাইগ্রোমিটার, অপশন বি পাইরোমিটার, অপশন সি অ্যামমিটার, অপশন ডি ব্যারোমিটার। তাহলে উচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয় পাইরোমিটারের সাহায্যে। এবার তোমরা যে বাকি তিনটে অপশন রয়েছে হাইগ্রোমিটার, অ্যামমিটার এবং ব্যারোমিটার, এর সাহায্যে কি কি পরিমাপ করা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দুধওয়া জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ হরিয়ানা, অপশন বি রাজস্থান, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি গুজরাট। তাহলে দুধওয়া জাতীয় উদ্যান ভারতবর্ষের কোন রাজ্যে রয়েছে? এটা রয়েছে উত্তরপ্রদেশে। আপেলের রাজ্য ভারতবর্ষের কোন রাজ্যকে বলা হয়? অপশন এ হিমাচল প্রদেশ, অপশন বি জম্মু কাশ্মীর, অপশন সি অরুণাচল প্রদেশ, অপশন ডি সিকিম। তাহলে আপেলের রাজ্য হচ্ছে ভারতবর্ষের হিমাচল প্রদেশকে বলা হয়। আবহাওয়া সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? অপশন এ মেটেরিওলজি, অপশন বি ইথোলজি, এটা ইকোলজি হবে, অপশন সি মাইকোলজি, অপশন ডি ভাইরোলজি। তাহলে আবহাওয়া সংক্রান্ত বিদ্যাকে বলা হয় মেটেরিওলজি। কত সালে ভারতে দ্বিতীয়বারের জন্য এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ 1978 সালে, অপশন বি 1982 সালে, অপশন সি 1986 সালে, অপশন ডি 1990 সালে। তাহলে দ্বিতীয়বারের জন্য এশিয়ান গেমস আয়োজিত হয় 1982 সালে। প্রথমবারের জন্য কত সালে আয়োজিত হয় সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। জিরো আওয়ার বলতে কোন সময়কে বোঝানো হয়? অপশন এ 11টা থেকে 12টা, অপশন বি 12টা থেকে 1টা, অপশন সি 12টা থেকে 3টে, অপশন ডি 12টা থেকে 6টা। তাহলে জিরো আওয়ার বলতে বোঝায় 12টা থেকে 1টা এই সময়কালকে। ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপাদন করা হয়? অপশন এ গুজরাট, অপশন বি ঝাড়খণ্ড, অপশন সি রাজস্থান, অপশন ডি ছত্তিশগড়। তাহলে সর্বাধিক তুলা উৎপাদন করা হয় গুজরাটে। এখানে দেখো অপশন বি যদি মহারাষ্ট্র থাকতো তাহলে কিন্তু তোমাদের কনফিউশন হতো, কারণ মহারাষ্ট্র এবং গুজরাটের মধ্যে কম্পিটিশন হয়, কোনো বছর মহারাষ্ট্র এগিয়ে যায়, কোনো বছর গুজরাট এগিয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে গুজরাট। রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগপত্র জমা দিয়ে থাকেন? অপশন এ প্রধানমন্ত্রী, অপশন বি উপরাষ্ট্রপতি, অপশন সি প্রধান বিচারপতি, অপশন ডি লোকসভার স্পিকার। কারণ রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তিনি অবশ্যই তার পদত্যাগপত্র উপরাষ্ট্রপতিকে দেবেন। ঠিক আছে, তাহলে তোমরা 10-এর মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।